আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদাউস। আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। গল্পটা কিছুটা শিক্ষণীয়, জীবনমুখী। এক ছোট্ট গ্রামে একটা লোক বাস করত। তার ফ্যামিলিতে অবশ্য কেউ ছিল না, তিনি একাই থাকতো। ধরেন কোনো একটা গ্রামের একটা কর্নারে একটা বৃদ্ধা লোক বাস করত। তার দৈনিক কাজ ছিল এরকম যে সে খুব ছোটোখাটো কাজ করে, তা নিজের জন্য হয়ে যায়, মানে দিন আনে দিন খায় অবস্থা। তো একদিন সে কাজ শেষে বাড়িতে ফিরে যখন বাড়ির ভেতরের কাজগুলো করতেছিল, তখন সে খেয়াল করলো কেউ একজন তার দরজায় নক করছে। সে দরজা খুলে দেখলো এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার থেকে খুব সুন্দর একটা পারফিউমের স্মেল আসছে এবং মেয়েটা খুব পরিপাটিভাবে সুন্দরভাবে সাজগোজ করা, বিভিন্ন দামি দামি অলংকার পরা, মানে দেখে মনে হচ্ছে যে আকাশ থেকে যেন পরি নেমে আসছে। মেয়েটা তখন লোকটাকে বলল, আমার সাহায্য প্রয়োজন, আমি কি তোমার ঘরের ভেতর আসতে পারি? আমি সবার সুখ, সমৃদ্ধি, সম্পদ এগুলো বয়ে নিয়ে আসি। তখন লোকটা খুবই খুশি হয়ে মেয়েটাকে ভিতরে আসতে দিল এবং যত ধরনের খাতির যত্ন করা যায় শুরু করলো। তার কিছুক্ষণ পরে আরেকটা মেয়ে আসলো। মেয়েটার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, ময়লা পোশাক পরা, খুবই জরাশীর্ণ অবস্থা। তো ওই মেয়েটা বলল, আমাকে কি তোমার বাসায় আশ্রয় দিবে? আমি দুঃখ, বেদনা, কষ্ট, তারপর যত নেগেটিভ, ডার্কনেস এগুলো বয়ে নিয়ে আসি। তখন লোকটা বলল, না, আমি আপনাকে এই অবস্থায় আমার বাসায় আশ্রয় দিতে পারি না। তখন ওই মেয়েটা বলল, তুমি কিছুক্ষণ আগে যাকে আশ্রয় দিয়েছ আমি তারই যমজ বোন। তুমি যদি তাকে আশ্রয় দাও, আমাকেও তোমার বাসায় আশ্রয় দিতে হবে। তুমি যে কোনো একজনকে বেছে নিয়ে তাকে আশ্রয় দিতে পারো না। তুমি যদি সুখ, সমৃদ্ধি, তারপর মানে সকল মর্যাদাপূর্ণ আমার বোনকে চাও, তাহলে তোমাকে অবশ্যই আমাকেও চুজ করতে হবে, আমাকেও তোমার বাসায় জায়গা দিতে হবে। তখন লোকটা ঘরের ভিতরে গিয়ে সেই আগের মেয়েটিকে প্রশ্ন করলো, আসলেই কি তোমরা দুই বোন এবং এটি কি তোমার বোন? তখন সমৃদ্ধওয়ালা যে মেয়ে, সে বলল, হ্যাঁ, আমরা দুই বোন, আমরা একে অপরের সম্পর্ক। তুমি যদি একজনকে আশ্রয় দাও তাহলে আরেকজনকে আশ্রয় দিতে হবে, এর কোনো বিকল্প নেই। সো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? শিখতে পারি যে আপনার এখন যদি সুখ, সমৃদ্ধ, সম্পদ, ভালো থাকতে চান, তাহলে অবশ্যই এটাও মেনে নিতে হবে যে সুখ সমৃদ্ধির পাশাপাশি দুঃখ, হতাশা, বিধ্বস্ততা, ডার্কনেস এগুলোও আসবে। জীবন এমনই, যেখানে সুখ আছে সেখানে আপনার দুঃখও থাকবে। সুখ এবং দুঃখ এই দুটির জন্যেই আপনি কিন্তু যখন সুখ ফিল করেন, তার আগে অবশ্যই কোনো কারণে আপনি দুঃখী ছিলেন, যার জন্য সুখটা আপনার কাছে পরিপূর্ণ সুখ হিসাবে মনে হয়। সো এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, দুঃখ বিপদ আসবেই এবং আসেও। সো আমাদেরকে সবসময় সত্য, ধৈর্যশীল, সাহসী, সততার সাথে বেঁচে থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে খারাপ সময়গুলো আমাদের জীবনে আসবে, সেগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো এবং ভবিষ্যতে আমাদের যে ভালো সময়গুলো সেগুলো আমরা আরও ভালোভাবে এনজয় করতে পারবো। সো কোনো সময় ধৈর্যহীন বা ভীতু হওয়া যাবে না। যে কোনো পরিস্থিতিতেই সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।